হাবু ভাই তো বুঝে অনেক ঘুরতে রয়েছো তুমি হাবু ভাই ইফতারি সময় চলে যায় তো উঠো না হাবু ভাই এবার যা একসে দুর্বল লাগতে আছে পেটম রোজা তো নিতে পারতে আছি না। হাবু ভাই একখানা উঠো বং ধরিও না আয়া শিমুলির ফ্রুটস কিনে আনছি তুই আর শিমুলির ইফতারিটা বানাও যাও। এবার তোরা যা আজকে কিনা খামো আনে ইফতারি কিলে কিনি খাইম সারাদিন রোজা রাখি ভাজা পড়ে এগুন খাই কি বুক জ্বালাইম নি উড়ো। যা বেড়া তোরা যা বানাগা আমি আসতে আছি। আরে হাবু ভাই একখানা উড়ো না উড়ো না উড়ো না। আরে বেড়া আরে বাবা উড়ো না কি স্যার নেতা রয়েছো কিনলে জানিস না বেড়া একসে দুর্বল লাগতে আছে দিনটা আজকে অনেক বড়। হাবু ভাই তুমি তো গ্যাস ছাড়ছো কেন রোজা রেখে একসের পেট ফুললে উঠছে বেড়া গ্যাসের চোখে। বাবুরে কি গন্ধ এর হাবু ভাই আর রোজাটা তুমি হালকা করিও না উড়ো তো আর টানিস নে বেড়া উড়ো না প্লিজ উড়ো যাও তাড়াতাড়ি যাও বেড়া দুর্বল হয়ে যাও 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 তাড়াতাড়ি যাও যাও এই পাশা ভাই উড়েন না ইরিও এই ফাঁসা ভাই ফাঁসা ভাই এই ফাঁসা ভাই আপনিও পুরো বং দিচ্ছেন কেন আজকে একটা প্রথম রোজা সবাই মিলে আমরা ইফতারে বানাইতেছি আমরা এখানে শরীরটা লাড়ান না এমনি লড়াইতে কোন এখন আমগুলোকে উড়েন উড়ে হাত লাগান না কি হলো ইফতারি করতেন না আন্নে ইরিও ইফতারি করতেন না তো উড়েন বাবুরে বেড়ে গাছটা শতানে না এই হাবু ভাই এই তাড়াতাড়ি আসো না ইফতারির সময় যায় তো আমি বুঝলাম না সব ভাজা ভরা দিয়ে রাখছে এত ফ্রুটস আইনে রাখলাম এগুলো কাটতে দিল না কা এই ফ্রুটসগুলা কই কাটো না কা তাড়াতাড়ি কাটো ইফতারির সময় আছে আর শিমুল রে শিমুল ভাইয়া কি আর ফাঁক করে আর ভাইয়া ফলগুলো কাটতেছি তো তো ইফতারি পরেনি ফল দিবি তুই আরে ভাইয়া কাটতেছি তো আপনার বইয়ে আনতেছি কেড়ে আইছে কি রে তুই এটা নে কি এটা ইফতার পাঠাইছে আম্মু তোদের জন্য তোরা সবাই মিলে খাইস তো তুইও আয় না রে আজকে প্রথম ইফতার না আম্মু আব্বুদের সাথে করতে হবে তো প্রথম ইফতার কি আমগুলোকে করণ যেত না আরেকদিন করব তোদের সাথে প্রথম ইফতার একটু বাসায় সবার সাথে করি এ নাবিলা ইফতারির আগে দিয়ে আইয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছো কা ভিতরে আয়, একসাথে ইফতারি করি আরে আরেকদিন আসবো আজকে আম্মু আব্বুদের সাথে একটু ইফতার করি আরেকদিন আসবো সবাই মিলে ইফতার করবো রে ঠিক আছে আর হিগারে বারবার বলতেছি 100 বার বললাম হিগা আইতো না হিগা বলে আজকে আব্বা আম্মা লোক ইফতারি করবে আরে তোরা তাড়াতাড়ি যা টাইম হয়ে গেছে না সবাই মিলে খাইস আচ্ছা ঠিক আছে যা। ধন্যবাদ কাকিরে সালাম দিস ঠিক আছে রে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কি দিয়ে গেছে এটা বললে আয় রান্না করে আইলে কিন্তু তোর দড়ি আসার দিম কিন্তু কি দিয়ে গেছে রে ও বাবা রে ডিম সব আন্টি পাঠাইছে বেড়া চিকেনও দিয়েছে আচ্ছা এনো তো সব ভাজা পড়া আচ্ছা শসা টমেটো গুন কাটছ আচ্ছা ফ্রুটসগুলা কাটে না কেন মুই তো বুঝতে আছি এ হাবু ভাই এরে তোরা জনজন মিলে কি আর হচ্ছে রান্না করে হ্যাঁ কি আরে হিগুনে পাকঘরের ভিতরে অজ্ঞাও যায় স্যার ও যারা ভিতরে বইবে খাইতেছে কেমনে বলবো করে চিনি দিছিস আবার বেশি না 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 একদম ঠিকঠাক টেবিল চামচের 3 চামচ দিয়েছি ইয়ে দিতি না লেবু দিতি না লেবু দিছি 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 আরো কয়েকটা দিস আর দিছি অনেক টক হয়ে গেছে দোষ এক ফোঁটাও ঠান্ডা হয় না কি করব বরফ শেষ করে আলাইছে কে জানি শিমিল্লা আমি যদি আজকে রান্না করে আসি গরম তেলের মধ্যে কিন্তু তোরে সুবাই আমি কই দিলাম এর মধ্যে কি ওই নাবিলারা চিকেন দিয়ে গেছে শিরিন পাঠাইছে আরে শিরিন পাঠানো নাবিলা আসে আমগুলো ইফতারি দিয়ে গেছে তো নাবিলা নিয়ে আইছে শিরিন পাঠাইছে দে এটা ইফতারি পরে খাইয়েন আগে যা লইছেন এটাকে হজম করিল না আরে এক জায়গায় নিয়ে বসতে হইব দে হাবু ভাই এই সালাডটা দিয়ে যাও না এত সময় লাগে তো ফ্রুটস কাটতে বেড়া এই কটা জিনিস কাটতে এতক্ষণ সময় লাগে আরে ভাইয়া সারাদিন রোজা আসছিলাম না শরীর পুরা গাইল না চেহারা দেখলে তো মনে হয় না শরীর যে কাহিল চোখ দেখলে অনেক কিছু কই দিতাম হারি আরে ভাই আমি রোজা আছি খারাপ কথা কই না খারাপ কথার মুখ দিয়ে বাইর করিচ্ছে ফলেটা কাটতে দিতে এতক্ষণ লাগে নাকি মেশিন নি ভাইয়া রোজা থাকি এটা করছি এটাই তো বেশি তুই তো মেশিন দিয়ে কাটছিস তুই কি আর নিজের রাত দিয়ে কাটছিস নি
বাসার সবার লাই এনে দিছে তো একখানা আন্দাজ করিল না। বেশি নিছি নাকি? দুইটা নিছে, এক টুকরা চিকেন নিছে। দুইটাতে বেশি হয়ে গেছে না, এখানে মাথা পিছু একটা করে দিছে তো। বাসা ভাই, আর আজান দিতে আরো 10 মিনিট বাকি আছে, আপনাকে অনেক খাইয়া লাগবেন এটা। আরে বেটা, ইফতার সামনে নিয়ে বসলে বেশি সোয়াব হয়। ইফতারিতে আপনার সামনে রাখাই আছে, আপনি এত সামনে লই বইছেন, এরকম করে বললে কি সব ডাবল হইব? একখানা নামাই বইয়েন না, দেখতে অট লাগতেছে তো। আল্লাহ আল্লাহ, একখানা হেদায়েত দিয়ে দিন। এ হাবু ভাই, সালাদ নিয়ে আসো না, কি হইলো? ইফতারির পরে খাবো নাকি সালাদ? আনতেছে ওই তো। ইফতারি পরেই খাইতে হইব। সালাদ বানান না কিয়া বানান? এবারে এত অধৈর্য হইছো কা? হ্যাঁ, এত চিলাচিলি করো কে? কাটতে সময় লাগে না? বাবালা, শশা একটা টমেটোটা কাটতে দিতে 1 ঘন্টা লাগে কেন? তোরা কাইটা দেখ, রোজা রাখা এই যে ইফতারি যে বানায় হেই এত টের পাও না। তোমরা তো কিছু করো না। ও রোজা খালি তুমি একলা রাখছো, আপনাকে হারাদিন হতি রইছিনি। রোজা রাইগা শরবত বানাইছে না, আমি আঙ্গুরি গুণ ছুটাইছি না। ঠিক আছে, কালকে থেকে আমি আর শিমুল শরবত বানামো আনে আর আঙ্গুল ছেলমো আনে, আর তোরা ইফতারি বানাইস, দেইস কেমন লাগে। জি ইফতারি বানাইম, সমস্যা নাই। লাগে যেন কি জীবনে ইফতারি বানাইনো, হ্যাঁ বানাইয়া দেখো একলাই কেমন লাগে। বানাইতে পারো। আর সবকিছু জোট বান্ধো কা, আকামও করো জোট বান্ধি, ইফতারও বানাইবে জোট বান্ধি কেন? আচ্ছা রাখ তো কাবিলা, হ্যাঁ? ইফতারির আগে দিয়ে হ্যাঁ, বানাইয়া দেখো ইফতারের কেমন আগে লাগে। কি আর? এত না একলাই রোজা রাখছে, আর আমরা কি ঘুমাই রইছিলাম নি সারাদিন? আরে সারাদিন রোজা রেখে কষ্ট করছে লেগে হাই হয়ে গেছে। হাই হয়ে গেছে। আমরা যেতে হাই হইম, হের থেকে এত ডাউনে রাখলাম না, এত হাই উঠে দিতাম না পুরা। আরে বাদ এ শিমুল কতক্ষণ আছে আর দেখ তো। ওই তো আর 5 মিনিট আছে। এই পাশা ভাই, একটু টেস্ট করে দেখেন তো চিনি ঠিক আছে না, আরো দিতে হইবে। তুই দেখ। মুই তো রোজা রাখছি। এই, আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি রোজা রাখছেন। আরে কি এর রোজা রাখছে এতে ভাইয়া? এটা কেন চেক করি সানা সর্বতে মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে? এই। বাবা রে বাবা, না সে রোজা রাখছে। মোর দ্বারা তো সন্দেহ ছিল, মনে হয় সামে খাইয়ে রোজা ভেঙে ফেলছে। আরে শিব বোধাই, তুই এত ঠোঁট দিয়ে বুঝেছ? আমাকে বেগুনের ঠোঁট শুকনো হয়ে রয়েছে, এত ঠোঁট পুরো লিপস্টিকের মতো ভিজা ভিজা লাগে, যেন কি আধা ঘন্টা আগে হোটেল তুমি ভরপুর খাই এসছি। এই। এই। হ্যাঁ, দুইটা তো সোগা নে, তুই খা। আমি খাই দিয়েছি, তুমি খাও। আরে বেটা খা। খাও তো হাবু ভাই, আমি এত খাবো না, খা তুই। খাও না, খাও। খা, আমি এত খাবো না, খা। আরে বাবার তোমারও দিচ্ছি, তুমি খাও না, আমগুলো চিকেন আছে তো। না, তুই খা। আচ্ছা বন্ধুরা, মুই তোমার একটা কথা বলতে চাই। আই নো ইউ আর স্মার্ট এনাফ, মানে আমার তোমার এইসব সাজেশন দেওয়ার কোনো দরকার নেই। তারপরে মোর দ্বারা মনে হলো যে তোমার একটু বলা উচিত। তুমি কিছু মনে না করলে আমি বলতে চাই। কি হলো? হ্যাঁ, তো সিরিয়াস কি নিয়ে? না ব্যাপারটা সিরিয়াস না, আবার সিরিয়াস যদি ধরো তাহলে সিরিয়াসই না। মুই বলতে চাইতেছিলাম যে ওই রমজান মাস চলতে আছে, এখন তো আসলে মুখর সবারই একটু ঠিকঠাক চলা উচিত। তুমি তো ধরো ফেসবুক ইউজ করতে আসো, তার উপরে আবার ওই মাঝে সাঝে স্লিভলেস জামা পরে ছবি আপলোড টাপলোড দাও, তো বিষয়গুলো একটু কেমন না? মানে এটা তুমি কি বললা শুভ? তোমার কাছ থেকে শিখতে হবে আমার? কি ছবি আপলোড দিতে হবে, কি ছবি দিতে হবে না? না মোর কাছে শিখতে হইবে কে? প্রোফাইল তোমার, ছবি তোমার দেবা তুমি, মুই আর কি বলবো। তারপর মানে রমজান মাসে তো একটু বুঝে শুনে দেওয়া উচিত, আর ফেসবুকটা একটু কম ইউজ করাটাই তো ভালো, বোঝো না? ছবি টবি একটু কম দিলে ঈদের পরে দিও, কোনো সমস্যা নেই তো। লিসন, আমি না বুঝে শুনেই ছবি দেই, আর যে ছবি আপলোড দিছি না সেটা আমার আগেই আপলোড দেওয়া ছিল। আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে না, আমি জানি কোন ছবি আপলোড দিতে হবে আর কোন ছবি আপলোড দিতে হবে না। আরে বাবা, তুমি অফেন্ডেড হয়ে যাইতেছো কা? মানে মোর দ্বারা মনে হইলো যে তুমি আমার আপন মানুষ, তোমারে মুই বিষয়গুলো নিয়ে একটু বলি, তাই বললাম আর কি। হ্যাঁ বুঝছি, বাট আমাকে না ফার্দার এগুলো নিয়ে সাজেশন দিতে আসবা না। আমি স্বাধীনতা পছন্দ করি, কেউ আমাকে ডমিনেট করুক এটা আমার একদমই পছন্দ না শুভ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ঈদে কি মগর দেখা হইতেছে না? ঢাকা আসবা না? ঈদে কেমনে দেখা হবে? আমি তো ঢাকায় ঈদ করব না, নোয়াখালীতে ঈদ করব। তবে আমি ঢাকায় শপিং করতে যাব, আমার আবার ব্র্যান্ড শপ ছাড়া শপিং হয়ই না। ও তাহলে তো আর দেখা হইবে না, আন্টি তো তোমার লগেই থাকবে। আরে না, আম্মু রোজা রেখে সারাদিন শপিং করতে পারবে না। আমি মেবি ঢাকায় আসবো 10 রমজানের দিকে, তখন ঢাকায় শপিং করব। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মি। তাই তাহলে দেখা হইতেছে? কিল্লাই দেখা হইতো না কিল্লাই?
অন্তরা শুভর সাথে দেখা করবে না ঈদে, সেটা কি হয়? ঠিক আছে তাহলে ডিল ডান, দেয়া হইতেছে। See you soon. আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কামটা হরছে কি? কেমনে বতাইতেছি দেখছস? লাগে দিন কি 6 মাস ধরে কিছু খায় না। মন দুর্ভিক্ষের মধ্যে পড়ছে হালাই। দাদু, আপনি আমাদের সাথে সেহেরি করেন, আবার হোটেলে যা খাইয়ে আসেন। আপনি এরম খায়? রোজা নিয়ে কেউ মিথ্যে কথা বলে? কি দেওস তোরা? আন্নের ভিডিও দেখতেছি। কই দেই ভিডিওটা দেই। দেয় তারে। দেখেন চেনেন কিনা দেখেন। আরে এটা তো আমি। আপনার কথাই তো বলতেছি। আপনি কি মনে করছেন এতক্ষণ ধরে কি অন্য কারো ভিডিও দেখতেছিলাম নি? পাওনা দ্বারা কারো ছবি দেয় না, হেটা দেয়ালে তো নগদে ভুলে যেতেন। কেডা ভিডিও করছে? হ্যাঁ তুই করছস না? হ্যাঁ অরে জিগা ওই হোটেলে গেছিল কে জিগা? হ্যাঁ শিমুল, তুই হোটেলে গেছিস কা? আরে ভাই আমি বাইরে গেছি একটা কাজে, হিগারে দেখি যে হোটেলে পর্দার ভিতরে ঢুকতেছে, পিছে পিছে যাই চাই ভাইয়া পর্দার ভিতরে হিগার ধুমে খাইতেছে, পরে নাই ভিডিও করলাম। সাবাস, এই না হইলে না ছোট ভাই। বুঝছেন এবার শিমুল্লা কি লিখে গেছে হোটেলে? আপনার আকাম কুকাম ভিডিও করার লিখে গেছে। আপনার কি লজ্জা করে না পাশা ভাই? আপনি একটা মুরব্বী মানুষ, কই পোলাপাইন আপনার তে শিখবে তা না, আপনি সব আকাম কুকাম করে বেড়ান রোজার মাসে। হ্যাঁ পোলাপাইন কি শিখবে আপনার দ্বারা? এই বাট আমি কি শিক্ষক যে পোলাপাইন আমার কাছ থেকে শিখবে? আর আমি কি কইছি তোকে আমি রোজা আছি কি নাই? তাম না আঙ্গুলকে সেরি করেন না, ইফতারি করেন না একত্রে? রোজা না রাখলে মানুষে সেহরি করে না, ইফতার করে না? এ বেটা দিয়ে আস্তা শয়তান কাবিলা। তুই কি এতদিন পরে নি জানছিস এতে যে শতান, এতে যে কত বড় বাট পা, তুই এতারে চিনসা? ইয়ার লাইনে আপনারা নামাজ আর রোজার কথা কইলে আমরা জবান বন্ধ করে রান কেন? ইরে এতারে কোনে রাখাইছস? ইরম কিলে রে এতে? দাদু তো আগে এরম আসলে না, এখন কেমন জানে টাউট হয়ে গেছে। এই, তোরা আসরের নামাজ পড়বি না? আপনি আছেন কেমন? শরীর ভালো? রোজা রাখতে পারতে আছেন? হয়, শরীরটা ভালো আছে, রোজাও সব রাখছি। তুই কি রোজা সব রাখছো না ভাঙ্গি হালাইছো? কি কথাবার্তা বলেন? রোজার মাসে রোজা ভাঙবো কেন? সব রোজা রাখতে আছি, নামাজ আলহামদুলিল্লাহ পড়তে আছি। ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তুই বাড়ি আইবি কবে? আব্বা মুই মনে হয় এবার ঈদের ছুটিতে বাড়ি আসবো না। মোর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ঈদের 1 সপ্তাহ পরে পরীক্ষা। মুই টিকিট কিছু পাবো না, আর টিকিট যদি পাইও, বাড়িতে যদি আসিও, এই ঈদের ছুটিতে মোর পড়ালেখা হইবে না। পরে দেখা যাইবে ঢাকাতে এসেই পরীক্ষার হলে বসতে হয়েছে, পরে পরীক্ষা খারাপ হইয়া যাইবে, রেজাল্ট খারাপ হইবে, আপনি মোর লগে হাউকাউ শুরু করিয়ে দেবেন, বোঝেন নাই? আর মুই কাবিলারে বলবো ঢাকাতে ঈদ করতে, মোর দ্বারে মনে হয় কাবিলা ঢাকাতে ঈদ করবে। তাছাড়া পাশা ভাই আছে, আবু ভাই আছে, নাবিলারও তো আছে, খাওয়া দাওয়া লইয়ে কোনো টেনশন নেই। আর আপনি একটা কাজ করেন, খালি মোরে টাকা পয়সা পাঠাইয়ে দিয়েন, বিষয়টা মাথায় রেখেন যে আপনার পোলা ঈদের শপিং করবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোর জন্য টাকা পাঠাই দিতে আসি, তুই ঢাকা বিয়ে মাল খাইয়ে নিস। এ আব্বা আপনি এটা কি বললেন? কি বলবে? তুমি ঢাকা ঈদ করবা, তুমি এখন বাড়িতে আসতে চাও না? এই তুই কি ঢাকায় বিয়ে শাদী করছো? এই কিসব কথাবার্তা বলেন আব্বা? রমজান মাসে মুই নামাজ কালাম পড়তে আছি, সবগুলো রোজা করতে আছি, মুই এসব মালমূল খাবো কা? হ্যাঁ আপনি তো মোরে পুরো ব্যাট বাজ দিয়ে দিলেন। ও তোমার বাজ উঠকে গেছে না, এখনই মাল খাওয়া লাগবে তাই না? এই আব্বা আপনি মোরে টাকা পাঠালে পাঠান, না পাঠালে না, আর যা ইচ্ছা পাঠান, মুই আপনার লগে কথা বলতে চাই না। রমজান মাসে উল্টা পাল্টা কথাবার্তা শুরু করে দিয়েছেন মোর লগে। রমজান মাসে তোমার সাথে আমি উল্টাপাল্টা কথা বলতে আছি? আমি ঢাকা আইতে আছি, দাঁড়া, ঈদের পরে আমি ঢাকা এসে দেখবো তুই করোটা কি। তুই ঈদের সময় বাড়ি আইতে চাও না কে? তোর কি হয়েছে? প্রেম টেরেম করো? মুই বাড়ি আর আসবোই না, রাহেন ফোন আপনি। করো কি বেটা মোবাইল লইয়ে? হ্যাঁ আরে ভাইয়া কইন একটু ফেসবুক চালাইতেছি। আসর নামাজ পড়ছো? আরে ভাই নামাজ পড়বে বলে উজুটা করে বললাম, একটু ফেসবুকে ঢুকি চাই যে যা তা অবস্থা, উজু তো মনে হয় আবার করতে হইব। হ্যাঁ অজু আবার করতে হইবে কা? আরে রোজা রমজানের দিনে এই অন্তরা যাইবার করে যাইবা, কিন্তু বকুল তুলি ছবি দিছে ভাইয়া। তুই রোজা রেখে ফেসবুকে ঢুকছো কা বেটা? আরে ভাইয়া ফেসবুকের কি হালচাল এটা দেখতেই তো না। তো ফেসবুকের হালচাল দেখ, ঠিক আছে, তুই তোর প্রোফাইল অন্তরে রাখছো কা? আরে ভাইয়া হিতি আর বন্ধু ন, হিতি ফেসবুকে কি করতেছে আর এটা দেখতেই তো না। আমি কি জানি হিতি রোজা রমজানের দিনে বকুল তুলি ছবি দিব? একটা থাপ্পড় দিব কিন্তু, বললে রাখলাম। হ্যাঁ যে ভাইয়া এইসব ছবিতে তুই রাখবি কে ফেসবুকে? আর তুই ফেসবুকে ঢুকছো কে বেটা? নামাজ না বইরে যা নামাজ পড়তে যা।
না ভাইয়া আমি আর একটু ফেসবুক চালাইলে। থাপড়ে কানগাল ফাটাইয়ে ফেলবো, একদম মোবাইল ভেঙে গেলবো। ফেসবুক চালাইলে যা। আপনি রোজদারি গায়ে হাত তুলবেন ভাইয়া? তাই তোর করবে কি? হ্যাঁ, তুই রোজা রেখে ফেসবুকে ঢুকো গে? তোরে বললে নাকি এই বাকি রোজাতে একবারও তুই ফেসবুকে ঢুকবি না? যা সর, নামাজ পড়। এই যা নামাজ পড়ে তারপর ফোন দেবো। যা যা, আপনি কিন্তু মানুষ বালানো ভাইয়া, আর মোবাইল দিয়ে দেন। তুই নামাজ পড়ে আগে যা। যাইতেছি তো, আর মোবাইল দেন। তোর শয়তানে ধরছে, যা শয়তান তার আগে যা।